সুপ্রভাত বন্ধুরা, আজ নেপালের পোখরার দ্বিতীয় দিন। আজ ঘুরে দেখব পোখরার বেশ কিছু জনপ্রিয় টুরিস্ট স্পট। প্রথমেই চলে এলাম মা বিন্দুবাসিনী মন্দিরে। বজরংবলীর মূর্তি দর্শন করে এগিয়ে চললাম মেন মন্দিরের উদ্দেশ্যে। নজরে এলো গোল্ডেন কালারের একটা সুন্দর নাট মন্দির। সামনেই বিন্দুবাসিনী মায়ের মন্দির। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও নয়। মন্দির চত্বরে বিন্দুবাসিনী মায়ের মন্দির ছাড়াও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। চলে এলাম দেবাদিদেব মহাদেবের মন্দিরে। বাবা ভোলানাথের দর্শন করে বাইরে বেরিয়ে চলে এলাম। মন্দির চত্বরের ওপর থেকে পোখরা সিটির একটা ঝলক আপনারা দেখতে পাচ্ছেন। বিন্দুবাসিনী মন্দিরের পর পরবর্তী গন্তব্য সেতী নদী। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। দেখছেন সেতী নদী। নদীর জল খানিকটা দুধ সাদা, তাই নদীর নাম হয়েছে সেতী। নদীর ধারে একটা ছোট ঝর্ণা নজরে এলো। পরবর্তী গন্তব্য মহেন্দ্র কেভ বা মহেন্দ্র গুহা। এখানেও টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে গুহার মুখে চলে এলাম। গুহার ভেতরটা আধো আলো আধো অন্ধকার। টর্চের আলো সাহায্য নিয়ে এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। গুহার ভেতরে ভগবান গণেশ, বিষ্ণু ও লক্ষ্মী মাতার দর্শন করলাম। আবার উঁচু নিচু পাথরের উপর দিয়ে পথ চলা। অবশেষে সরু ফাটলের মধ্যে দিয়ে দেহটাকে এলিয়ে কোনো ক্রমে ফাটলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। পরবর্তী গন্তব্য ব্যাট কেভ বা বাদুড়ের গুহা। এখানেও টিকিট কেটে গুহার উদ্দেশ্যে এগিয়ে চললাম। এখানে টিকিটের সাথে সাথে একটা করে এমার্জেন্সি লাইট পেলাম। সিঁড়ি দিয়ে নেমে ধীরে ধীরে গুহার মুখে এসে পৌঁছলাম। এমার্জেন্সি লাইট ছাড়া এখানে চলা প্রায় অসম্ভব। উঁচু নিচু পথ পেরিয়ে অবশেষে বাদুড়ের গুহায় প্রবেশ করলাম। অসংখ্য বাদুড় গুহার ছাদে ঝুলে রয়েছে। গুহার ভেতরে ভ্যাপসা বিচ্ছিরি একটা দুর্গন্ধ নাকে আসছে। হাজারে নয়, লাখে লাখে বাদুড়। চোখের সামনেই বাদুড় বাবাজি ঝুলছে। বাদুড়ের গুহা দেখা শেষ করে সামনে এগিয়ে চললাম। গুহার থেকে বেরোনোর রাস্তাটা যথেষ্ট সংকীর্ণ। নারী পুরুষ নির্বিশেষে লাইনে দাঁড়িয়ে। অগত্যা গুহায় যে রাস্তা দিয়ে প্রবেশ করেছিলাম সেই পথেই বেরিয়ে এলাম। পরবর্তী গন্তব্য ডেভিস ফল। এটা পোখরার একটা জনপ্রিয়
টুরিস্ট স্পট। এটা ডেভিস ফলের প্রবেশদ্বার। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। সামনে শিবলিঙ্গ সহ বেশ কিছু দেবদেবীর মূর্তি। দূর থেকে ডেভিস ফল দেখতে পাচ্ছি। সামনে যাওয়া সম্ভব নয়, কারণ উঁচু ব্যারিকেড করে দেওয়া আছে। ডেভিস ফলের অর্ধেকটা দেখতে পাচ্ছি, আর অর্ধেকটা গুপ্তেশ্বর গুহায় যখন ঢুকব তখনই দেখতে পাবো। ডেভিস ফলের উল্টো দিকে গুপ্তেশ্বর কেভ। গুপ্তেশ্বর কেভে প্রবেশ করার জন্য ভারতীয়দের 100 নেপালি রুপি লাগছে। গুহার প্রবেশদ্বারটা বেশ সুন্দর। সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে নামছি। দেখতে দেখতে গুহার প্রবেশদ্বারে চলে এলাম। কাদা মাখা পিচ্ছিল রাস্তার মধ্যে দিয়ে এগোচ্ছি। গুপ্তেশ্বর শিবের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তারই মধ্যে এক ঝলক তুলতে পেরেছি। গুপ্তেশ্বর বাবাকে দর্শন করার পর আমরা আরও নিচে নামতে থাকলাম। কখনো সিঁড়ি, আবার কখনো পিচ্ছিল রাস্তার মধ্যে দিয়ে এগোচ্ছি। গুপ্তেশ্বর কেভের ভেতরটা সত্যি ইন্টারেস্টিং। অবশেষে সিঁড়ি চলে এলো, আরও নিচে নামতে হবে। বেশ কিছুটা নেমে চলে এলাম ডেভিস ফলের সামনে। ডেভিস ফলের যে পার্টটা আপনারা উপরে দেখলেন, আর অর্ধেক পার্টটা এই গুহার মধ্যে দিয়ে দেখছেন। বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।